নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের বিষয় হলো মা মনসা দেবী কে ছিলেন এবং কেন আমরা মা মনসা দেবীর পুজো করে থাকি, এবং মা মনসা দেবীর পছন্দের ফুল ও কোন 7টি পাতা ছাড়া মা মনসা দেবীর পুজো অসম্পূর্ণ। আজ জানবো 2024 সালের 1431 বঙ্গাব্দের মা মনসা দেবীর পুজো, নাগপঞ্চমী ও অষ্টনাগ পুজো কবে কবে পালন করা হবে। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। এবার আসছি মূল বিষয়ে। প্রতি বছর শ্রাবণ মাসের সংক্রান্তিতে মা মনসার পুজো হয়ে থাকে বাংলার প্রতিটি ঘরে ঘরে। বলা হয় মা মনসা দেবীর কৃপা থাকলে সংসারে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। এছাড়াও ভক্তরা সাপ ছাড়া অন্যান্য যে কোনো ধরনের বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা পেতে মা মনসা দেবীর পুজো করে থাকে। দেবী মনসার পুজো শ্রাবণ এবং ভাদ্র মাসে শনি মঙ্গলবারেই করা হয়। মা মনসার পুজো উত্তরবঙ্গে যতটা জনপ্রিয়, দক্ষিণবঙ্গে ততটা জনপ্রিয় নয়। তবুও ভক্তরা সারা ভারতবর্ষ জুড়েই মা মনসার পুজো করে থাকে। অষ্টনাগের পুজো উত্তর এবং দক্ষিণ ভারতে যথেষ্ট জনপ্রিয়, তবে পূর্ব ভারতে মনসা পুজোর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। পুরাণ মতে দেবাদিদেব মহাদেবের মানসকন্যা রূপে মা মনসার জন্ম হয়েছিল একটি পদ্ম পাতায়, তাই মায়ের আরেক নাম হলো পদ্মাবতী। সাপেদের দেবী হিসেবে যুগ যুগ ধরে তিনিই পূজিতা। ভারতে বহু প্রাচীনকাল থেকেই সর্পদেবের আরাধনা হয়ে থাকে। প্রথমে লৌকিক দেবী হিসেবে পরিচিত হলেও পরবর্তীকালে তিনি পৌরাণিক দেবী হিসেবে পরিণত হন। মা মনসার পুজো সন্তান কামনার জন্য করা হয়ে থাকে। নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের আশায় মা মনসা দেবীর আরাধনা করে থাকে। এছাড়াও সর্পভয় থেকে বাঁচার জন্য ও মা মনসার আরাধনা করা হয়ে থাকে। মূলত বর্ষাকালেই দেবীর আরাধনা করা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেবী মনসা পূজিত হন গাছের ডালে, অর্থাৎ শ্রীজবৃক্ষ মনসার গাছ যাকে বলা হয়ে থাকে, সেই শ্রীজবৃক্ষে মা মনসার পুজো হয়। কোথাও কোথাও সাপের ছবি আঁকা ঘটে কিংবা ঝাঁপিতেও মায়ের পুজো হয়ে থাকে। উত্তরবঙ্গে বেশিরভাগ স্থানে মা মনসার পুজো হয় কলার ভেলাতে এক ধরনের ঝাঁপি তৈরি করে, আবার কোথাও কোথাও মা মনসার পুজো মূর্তিতেও হয়ে থাকে। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে মা মনসার বহু মন্দির রয়েছে। বিশুদ্ধ আচারে দেবীর পুজো করেন তার ভক্তরা। বর্ষাকালে সাপেদের প্রাদুর্ভাব বাড়ে, তাই এই সময় সাপেদের থেকে রক্ষা পাওয়ার জন্য মা মনসা দেবীকে সন্তুষ্ট করা হয়ে থাকে। শ্রাবণ মাসে নাগপঞ্চমী পালিত হয় বিশাল আকারে। সারাদিন উপোস করে ব্রতীগণ দুধ দিয়ে দেবী মনসার পুজো করে থাকেন। পুরাণ মতে মনসা পুজো বেশিরভাগ জায়গায় মনসা গাছে করে থাকেন ভক্তরা। মনসা পুজোর উপকরণ হিসেবে নৈবেদ্য সহকারে পুজো করা হয়ে থাকে। মা মনসার পুজোয় 8 রকমের নৈবেদ্য দেওয়া হয় এবং 8 রকমের ফল দেওয়া হয়, সাথে দুধ এবং কলা অবশ্যই দিতে হয়। মনসা পুজোয় একটি নিয়ম নিষিদ্ধ, সেটি হলো মনসা পুজোয় ধূপ দেওয়া যায় না। মনসা পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং পুজোর দিন ব্রত সম্পন্ন করার পর ব্রত ভঙ্গ করতে হয়। মনসা পুজোতে সম্পূর্ণ সাত্ত্বিক এবং নিরামিষ আহার ভোজন করা উচিত। মা মনসার পুজোতে কোথাও কোথাও অন্নভোগও হয়ে থাকে, তার সাথে বিভিন্ন ধরনের সবজিও হয়ে থাকে। মা মনসাকে তার পুজোতে পায়েস বা ক্ষীর অবশ্যই নিবেদন করবেন। বর্ষাকালে সাপেদের প্রাদুর্ভাব বেশি থাকায় বহু প্রাচীনকাল থেকে মানুষ সাপের কামড়ে প্রাণ হারাতো। সেই সময় থেকেই মা মনসাকে সন্তুষ্ট করার জন্য গ্রাম বাংলায় মনসা পুজোর জাঁকজমক বাড়তে থাকে। বহু বনেদি এবং প্রাচীন মনসা পুজোতে পশু বলি প্রথা রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কুমড়ো বলি দেওয়া হয় মা মনসা পুজোতে। দেবী মনসার পুজো পুরোহিত দ্বারাও করা হয়, আবার বাড়ির নারীরাও এই পুজো করে থাকেন। দেবী মনসা খুবই জাগ্রত, তাই নিয়মনিষ্ঠার সাথে এই পুজো করতে হয়। মা মনসার পুজোতে মাকে রক্তজবা অবশ্যই নিবেদন করবেন। এই ফুলটি হলো দেবী মনসার খুব পছন্দের একটি ফুল। এছাড়া পদ্ম ফুল ও শালক ফুল মা মনসার পুজোয় অন্যতম প্রধান উপকরণ। মা মনসাকে যে কোনো ধরনের সাদা ও হলুদ ফুল অর্পণ করবেন। গাঁদা ফুলের মালাও মাকে অর্পণ করতে পারেন। দেবী মনসা পুজোয় পান সুপুরির ব্যবহার করা হয়ে থাকে। মনসা পুজোয় যে 7 রকমের পাতা প্রয়োজন হয়, সেই 7টি পাতা ছাড়া পুজো অসম্পূর্ণ হয়ে থাকে। সেই 7টি পাতা হলো পান পাতা, দুব্ব, তুলসী পাতা, বেল পাতা মায়ের পুজোয় প্রয়োজন হয়। আম পাতা দিয়ে মা মনসার পুজোর ঘট স্থাপন করা হয় এবং এই পুজোয় মাকে নৈবেদ্য কলা পাতা বা কচু পাতাতে দেওয়া হয়ে থাকে। অর্থাৎ কচু পাতা, কলা পাতা, আম পাতা, বেল পাতা, তুলসী পাতা, দুব্ব এবং পান পাতা
এই 7টি পাতা মা মনসার পুজোয় বিশেষভাবে প্রয়োজন হয়। এবার জানব 2024 সালে 1431 বঙ্গাব্দের মা মনসা দেবীর পুজো, নাগপঞ্চমী ও অষ্টনাগ পুজোর দিনগুলি কবে। 17ই আগস্ট 2024 বাংলার 32শে শ্রাবণ 1431 শনিবার শ্রাবণ সংক্রান্তি তিথিতে শ্রী শ্রী মনসা দেবীর পুজো ও অষ্টনাগ পুজো মাসব্যাপী সমাপন। 1431 বঙ্গাব্দের ভাদ্র মাসের মনসা পুজো, অষ্টনাগ পুজো ও নাগপঞ্চমীর তারিখগুলি হল বাংলার 7ই ভাদ্র 1431, ইংরেজি 24শে আগস্ট 2024 শনিবার শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পুজো ও নাগপঞ্চমী। বাংলার 22শে ভাদ্র 1431, 8ই সেপ্টেম্বর 2024 রবিবার শ্রী শ্রী মনসা দেবী পুজো ও অষ্টনাগ পুজো ও নাগপঞ্চমী। 2024 সালের ভাদ্র মাসের অন্তিম মনসা পুজোর তারিখটি হল বাংলার 31শে ভাদ্র 1431, 17ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পুজো মাসব্যাপী সমাপন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।